আমাদের এই ধর্মের নাম কিন্তু সনাতন ধর্ম। বৈদিক ধর্ম সনাতন ধর্ম, সত্য সনাতন, চিরন্তন, যার কোনো অনন্ত নেই। এই চিরন্তন সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা অমানুষের মতো ব্যবহার করছি। অমানবিকতার যুগে যেভাবে মানুষজন রাজত্ব করে সেইভাবে আজকের রাজত্ব পরিচালনা হচ্ছে। এই বিষয়কে নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। আমরা হয়তো প্রত্যেকেই জানি যে আমরা সনাতন ধর্মের মানুষ বা হিন্দু ধর্মে আমরা এসেছি, কিন্তু আমাদের করণীয় কি? যে শিক্ষাটা আমাদের সন্তানের মধ্যে দেওয়া উচিত, আমরা সেই সন্তানকে যথাযোগ্যভাবে সেই শিক্ষাগুলো দিতে পারছি না। প্রথমত এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা কিন্তু অন্য কারণ না, আমাদের, আপনার, 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 আপনাদের সকলের ব্যর্থতা। যদি বলেন কেন, তাহলে বলবো, দেখুন, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা বিভিন্ন ধর্মকে আশ্রয় করে সেই ধর্মের যে ধর্ম অনুসারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো কিন্তু তারা করে। আর আমাদের ধর্মের যে বাস্তব শিক্ষা, যে সৎসঙ্গ, সাধুসঙ্গ, সৎসঙ্গ, এই সাধুসঙ্গে সৎসঙ্গে আমাদের সন্তানকে নেই না, বা সেই শিক্ষা তাদের মধ্যে প্রয়োগ করি না। যার ফলে আমাদের সন্তানরা কি হচ্ছে, তারা হয়তো ভাবছে ধর্ম মানে কি? খাওয়া দাওয়া, হই হুল্লা, নাচা গানা, এরই নাম বুঝি ধর্ম? না, ধর্ম এটা নয়। ধর্ম মানে পুরোপুরিভাবে ধারণ করা। এখানে কথা আসতে পারে, কি ধারণ করা? যা প্রকৃতপক্ষে ধারণ করলে জীবের আর কোনোদিনও স্খলন বা পতন হয় না, তাই তো? যা প্রকৃতপক্ষে ধারণ করলে কোনোদিনও জীবের স্খলন বা পতন হয় না, সেই শিক্ষাটা দেয় একমাত্র সাধুগুরু বৈষ্ণবেরা। একমাত্র যারা সৎসঙ্গ করে, সৎসঙ্গের অনুসারীরা এই শিক্ষাটা দেয়। কিন্তু এই শিক্ষাটা যে কোথায়? আমরা কেউ বলতে পারি যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন একদিন করে সৎসঙ্গ হয়, আমাদের মন্দিরে প্রত্যেক দিন একদিন করে সৎসঙ্গ হয়, আমাদের গ্রামে প্রত্যেক দিন করে একদিন করে সৎসঙ্গ হয়? কেউ বলতে পারি? কেউ কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, এটা বলতে পারবো যে আজকে কি খেয়েছি, কালকে কি খাবো, কাল কি করব, পরশু কি করব, আগামী দিন কি করব, এই নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু নিজের ধর্মকে রক্ষা করার জন্য, নিজের সন্তানদেরকে ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, সৎসঙ্গ যেখানে হয় সেইখানে নিয়ে যাওয়ার জন্য এই শিক্ষাটা আমরা কজন বাবা মা দেই বলুন তো? এই শিক্ষাটা আমাদের ভারতবর্ষের মূল সংস্কৃতি। আমাদের দেশের মূল সংস্কৃতি থেকে যখন আমরা পিছিয়ে পড়ব, তখনই কিন্তু এই সনাতন ধর্মের অবক্ষয় হবে বা পতন হবে। তখন কি হবে? ধারণ শক্তি কমে যাবে। আগে বলেছিলাম, ধর্ম মানে ধারণ করা। এই ধারণটা আপনাকে শিখতে হবে, আপনার সন্তানকে শিখাতে হবে। যতক্ষণ না এই ধারণ করা আপনি আপনার সন্তানকে শেখাবেন না, ততক্ষণ কিন্তু আপনার সন্তান পতন হবে বা স্খলন হবে। আচ্ছা, আমি দাদার কাছে প্রশ্ন রাখতে চাই যে সাধারণ মানুষ এবং সমস্ত হিন্দু সমাজের পক্ষ থেকে, যে আমরা অনেকেই জানি না যে সৎসঙ্গ বলতে কি বুঝি বা কাকে বলে। এখন আমি দাদার কাছে এই প্রশ্নটা রাখছি। খুব ভালো একটা উত্তম প্রশ্ন করেছো আমার রণজিৎ ভাই। সৎসঙ্গ বিষয়টা হলো আমাদের দেশের যে মূল গ্রন্থ আছে, বেদ, ভাগবত, গীতা, এই যে গ্রন্থগুলো আছে, টোটাল আমাদের এই সত্য সনাতন ধর্মে 9 লক্ষ গ্রন্থ আছে। তার মধ্যে গীতাটা যেভাবে সমগ্র বিশ্বে প্রচার হয়েছে বা গীতার স্বীকৃতি যেভাবে দেওয়া হয়েছে, অন্য কোনো গ্রন্থ কিন্তু সেইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা শাস্ত্রই আমাদের কাছে যথাযোগ্য প্রয়োজন, কিন্তু গীতা হচ্ছে একমাত্র ভগবানের মুখনিসৃত বাণী।
এই গীতার আদর্শ যার সন্তানকে লালন পালন করতে পেরেছেন, তার সন্তানের মধ্যে এই গীতার যে বাণীগুলো প্রয়োগ করতে পেরেছেন, তার নামই কিন্তু সৎসঙ্গ। সৎসঙ্গ বলতে যে শুধু এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেখানে নিয়ে যাব, সারাদিন সেখানে কীর্তন করলাম, এটা তো অবশ্যই করতে হবে, এটা উত্তম। কিন্তু নিজের সন্তানের মধ্যে যদি গীতার শিক্ষা না দিতে পারলাম, নিজের সন্তানের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের গ্রামবাসীর মধ্যে যদি এই ভগবদ গীতার সংস্কৃত ভাষা বা শ্লোক এগুলোর বিকাশ না ঘটানো যায়, ততক্ষণ জীবের কল্যাণ হবে না, মঙ্গল হবে না। গীতায় এক্ষেত্রে দাদা আমার প্রশ্ন যে যে এই আধ্যাত্মিকতার সঙ্গে কি জীবনের যে আমাদের ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ, তার প্রতি যে প্রেম এবং জাতীয়তা বোধ এবং ধর্ম রক্ষার যে ধারণা, এই সৎসঙ্গের মধ্যে কি সমার্থযোগ্য শব্দ? একদম তুমি একটা যথার্থ পয়েন্ট ধরেছ। এই যে দেশভক্তি, রাষ্ট্রভক্তি, আধ্যাত্মিকতা, এইগুলো আসবে কখন? এইগুলো আসবে শ্রীমদ্ ভগবদ গীতার যে শ্লোকগুলো, এই শ্লোকটা যখন নিজের মধ্যে ধাবিত হবে, তখনই কিন্তু তোমার মধ্যে দেশভক্তি আসবে, তখনই তোমার মধ্যে রাষ্ট্রভক্তি আসবে, তখনই তোমার মধ্যে মনে হবে আমার ধর্মকে রক্ষা করার জন্য আমার কর্তব্য, আমার এই দেহটা ক্ষেত্র, এই ক্ষেত্রকে রক্ষা করার কর্তব্য আমার। সাধু সঙ্গে গিয়ে আমরা সেখানে শুধু ভগবানের নাম সংকীর্তন করলাম আর স্রোতধারার মতো অশ্রুপাত করলাম, এটা ভালো, কিন্তু এটা একটা ভাব। তার মধ্যে দাদার একটা পরিষ্কার কথা এখানে জুড়ে দিচ্ছে যে সৎসঙ্গের মাধ্যম দিয়ে এই যে ধারণাগুলো আমরা উপলব্ধি করতে পারছি, সেই উপলব্ধির মাধ্যম দিয়ে আমাদের মধ্যে একটা কর্তব্য বোধ বা চেতনা বা করণীয় কি কর্তব্য, সেটা একমাত্র এই সৎসঙ্গের মাধ্যমে আসছে। সেটা দাদার কথায় পরিষ্কার আমরা বুঝতে পারছি। একদম একদম। যখনই আমি আমাকে দিয়ে বিবেচনা করে দেখি, যদি আমি আমার সন্তানকে আমার ধর্মের সংস্কৃতিকে সুন্দরভাবে জানাতে পারি, বোঝাতে পারি, তাহলে আমার সন্তান কি শিখবে? তাই তো আমার বাবা আমাকে গীতার শ্লোক শিখিয়েছে, ভাগবত অধ্যয়ন করার যে বিষয়বস্তু সেগুলোকে আমাকে উপলব্ধি করিয়েছে, রামায়ণ অধ্যয়ন করার জন্য যে বিষয়বস্তু সেগুলো আমার বাবা আমাকে দিয়ে গেছে। এরকম ভাবে পরম্পরা ধরে আমাদের এই সৎসঙ্গগুলো আসে। একেবারে দাদার কথা পরিষ্কার যে সেই কর্তব্যের মাধ্যম দিয়ে আমাদের পরিবার এবং আমাদের যারা সন্তান আছে তাদের মধ্যে সেই সংস্কারটা ঢুকে যাচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার ও সৎসঙ্গের মধ্যেই জড়িয়ে পড়ছে। একদম একদম। তুমি ধরো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের এই সনাতন ধর্মের ছত্রছায়ায় যারা রয়েছে, এরা কিন্তু সদায় সর্বক্ষণ এদের মধ্যে সেই সহিষ্ণুতা পাওয়া যায়, সেই মানবিকতা পাওয়া যায়। অন্য অন্য ধর্মের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা মানুষ মারতে, মানুষ খুন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। একটা মানুষকে, একটা ভিন ধর্মের একটা মেয়েকে ধর্মান্তরিত করতে তাদের বিবেকে আটকায় না। একটা মানুষকে ধর্ষণ করে, রেপ করে তাকে গলা কেটে হত্যা করতেও সেকেন্ডও দেরি হয় না। এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তি শিখায় একমাত্র সনাতন ধর্ম। সনাতন ধর্মে দেখবেন যেখানে অনুষ্ঠান হয়, হয়তো সৎসঙ্গ অনুষ্ঠান হলো, সেখানে লেখা থাকে যে জীবের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। কিন্তু দেখবেন অন্য ধর্মে কিন্তু লেখা হয় না। তাদের মতে, তাদের ইজমে যেটা আছে, হ্যাঁ, তারা আরও বলে যে আমাদের ধর্মে যদি অন্য ধর্মের মানুষকে একজনকে আনা যায়, তাহলে আমাদের নাকি কি ওদের মধ্যে জান্নাত ফান্নাত অনেক কিছু আছে, সেইগুলো বলে। কিন্তু দেখো, হিন্দু হয়ে জন্ম নিয়ে, সনাতন হয়ে জন্ম নিয়ে যদি ধর্মান্তরিত হয়, তার থেকে জগতে কোনো অপরাধ আর হতে পারে না। এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। আমাদের শাস্ত্র কি বলেছে? আমাদের গীতা কি বলেছে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িমাস্যামি শুচ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে উদ্ধার করব সর্ববিপদ থেকে, সর্বপাপ থেকে মুক্ত করব। এরকম ভাবে কোনো ধর্মে বলেছে? প্রত্যেকটা ধর্ম যারা প্রচারক রয়েছে, ধর্মের অনুসারী যারা রয়েছে, তারা বলবে হ্যাঁ আমার মত শ্রেষ্ঠ, আমার পথ শ্রেষ্ঠ, তারা বলতেই পারে। কিন্তু বিবেচনা আপনার,
বিবেচনা আপনাদের সকলের এই বিবেচনা করতে হবে। একমাত্র সত্য সনাতন ধর্মের মধ্যে, গীতার মধ্যে ভগবান যা দিয়ে গেছেন, পৃথিবীতে অন্য কোনো গ্রন্থে কিন্তু সেগুলো পাওয়া যায় না, আর পেলেও কিন্তু খুব বিরল। তা এই সত্য সনাতন পবিত্র ধর্মকে যারা ত্যাগ করে তাদেরও কারণ আছে। তুমি ধরে রাখো তার বাবা মা তার সন্তানকে সেই শিক্ষাটা দেয়নি, এবার কি হলো, তার মেয়েকে ভিন ধর্মীর একজন ধর্মান্তরিত করতে সহজ হলো, ওর মধ্যে তো সেই আমাদের সংস্কৃতির শিক্ষা নেই, তখনই তার মেয়েকে তার ছেলেকে ধর্মান্তরিত করার জন্য ভিন ধর্মের মানুষ তারা পেছনে লেলিয়ে পড়ল। কিন্তু যদি এই ধর্মের সংস্কৃতিকে, এই ধর্মের যে আধ্যাত্মিকতা, এই ধর্মের যে ধারণ শক্তি, এইগুলো যদি ছোটবেলা থেকে আপনাদের সন্তানের মধ্যে দিয়ে দিতে পারেন, সেই সন্তানকে পৃথিবীর কোনো ধর্মের মানুষ, দেখুন আরেকটা কথা এখানে কথা বললে কথা উঠে আসে, জগতে ধর্ম তো একটাই, সত্য সনাতন, বাকি কোনো ধর্ম নয়, সেগুলো হচ্ছে ইজম, সেগুলো মতবাদ, হাজার মতবাদ থাকতে পারে কিন্তু ধর্ম একই, সত্য সনাতন। এইবার সেই সত্য সনাতন ধর্ম অনুসরণ করে, সেই সত্য সনাতন ধর্মের যাজন যোজন করেও যদি ভেতরের মনোবৃত্তি পরিষ্কার না হয়, আপনার সন্তানকে, আপনার গ্রামবাসীকে যদি সেই শিক্ষাটা প্রদান না করা হয়, তখন কি করবে, ভিন ধর্মীরা এসে আপনার সন্তানের এই মস্তিষ্ক বিকৃতি করবে, কনভার্ট করার চেষ্টা করবে, বিভিন্ন ভাষায় তারা বুঝাবে যে মূর্তি পূজা করিস না, এইসব করতে নেই। এই যে নানানভাবে আমাদের সম্প্রদায়ের, হিন্দুদের সম্প্রদায়ের মানুষকে বিভাজনে ফেলে তাদের মস্তিষ্ক কনভার্ট করে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। অবশ্যই দাদার কাছ থেকে খুবই শিক্ষণীয় বিষয়, যে সৎসঙ্গের মাধ্যম দিয়ে যে আমরা শিক্ষণীয় বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারছি, সেই সঙ্গে দাদার কথা মতো যে সত্য সনাতন ধর্ম একমাত্র সত্য শ্রেষ্ঠ ধর্ম, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের এই সত্য সনাতন ধর্মের পরিপ্রেক্ষিতে যে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, দাদার কথায় বিশেষভাবে উল্লেখযোগ্য, এই যে হিন্দু সংস্কৃতিটাকে একটা, অনেকেই বলতো যে হিন্দুদের কোনো সংস্কৃতি নেই, কোনো স্বতন্ত্রতা নেই, কিন্তু একদম পরিষ্কার হিন্দু ধর্মের একটা সত্য এবং সনাতন ধর্মের একটা সংস্কৃতি আছে, এবং এটা পুরোপুরি স্বতন্ত্র, আলাদা, এবং এই স্বতন্ত্রটা আলাদা বজায় রাখার জন্য আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের এই সংস্কৃতিটাকে অক্ষুণ্ণ রাখতে গেলে আমাদের সবাইকে একজোট হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি দাদার কাছে এখন প্রশ্ন রাখছি যে সৎসঙ্গ কেন আমরা করতে যাব? দেখো, তুমি যে পয়েন্টগুলো বলছো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সন্তানকে যদি আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত না করা যায়, জাগতিক শিক্ষা দিলেন, সন্তানকে আধ্যাত্মিকতা দিলেন না। স্বামীজির কথায় বলছি, স্বামীজি বলেছিল যদি কোনোদিন ভারতবর্ষের বুক থেকে আধ্যাত্মিকতার মৃত্যু হয়, সেদিন সমগ্র বিশ্ব থেকে আধ্যাত্মিকতার মৃত্যু হবে। কেননা এই ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, মাতৃভূমি, দেবভূমি, এই ভূমিতেই একমাত্র আধ্যাত্মিকতা আছে। তুমি দেখো বিশ্বের সমগ্র পৃথিবী থেকে মানুষ এসে ভারতবর্ষকে আধ্যাত্মিকতাকে নিয়ে গেছে, নিয়ে তারা তাদের দেশটাকে ডেভেলপ করেছে। এখনকার যুগে, এখন তো বৈজ্ঞানিক বা কম্পিউটারের যুগ, ডিজিটাল যুগ, খুবই আধুনিক যুগ, ইচ্ছে করলো সেকেন্ডের মধ্যে তুমি আমেরিকায় কথা বলছো এই ইন্ডিয়াতে বসে। এই বিষয়টা কিন্তু আগেও ছিল, এটার নামই আধ্যাত্মিকতা। আমাদের সাধু সন্ত এর প্রমাণ আগেই দিয়েছে যে এখানে বসে আমেরিকার খবর নেওয়া যায়, এখানে বসে ভুটানের খবর নেওয়া যায়, এখানে বসে বাংলাদেশের খবর নেওয়া যায়। কিন্তু এই আধ্যাত্মিকতা হচ্ছে সব থেকে উচ্চ মার্গের। আমরা উচ্চ মার্গে যেতে চাচ্ছি না, আমরা আমাদের ধর্মটাকে রক্ষা করার জন্য, আমাদের সন্তানদের মধ্যে সৎসঙ্গটাকে বিলানোর জন্য, প্রচারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। অবশ্যই দাদার কথা থেকে পরিষ্কার যে সৎসঙ্গ আমাদের এক নম্বর হচ্ছে প্রচার এবং বিস্তার, সেই সঙ্গে আমাদের দেশ এবং এই ধর্মটাকে বাঁচানোর জন্য এই সৎসঙ্গ আমরা করতে যাব, এবং আরো বিস্তারিত দাদার মুখ থেকে শুনবো। দেখুন, একটা কথা বিশেষ প্রত্যেকেরই জানার প্রয়োজন, যারা প্রোগ্রামটা দেখছেন বা দেখবেন তাদের প্রত্যেকেই অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, প্রণাম নিবেদন করে বলছি, আপনাদের সন্তানকে এই শিক্ষাটা দিন, যে শিক্ষাটা দিলে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে, তাদের মধ্যে ধর্ম রক্ষা করার জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য, ভারত মাকে রক্ষা করার জন্য তাদের মধ্যে সেই সুবুদ্ধি স্ফুরিত হবে।
দেখুন, যদি দেশ না থাকে, সাধু সন্ত মহন্ত হাজার হাজার থাকতে পারে, গুরু বৈষ্ণব, যদি ভারত মা না থাকে, ভারত দেশ না থাকে, তাহলে তাদের প্রয়োজন কি বলুন তো? সবার আগে দেশভক্তি। ছোটবেলা থেকে যে সন্তান পিতামাতাকে ভক্তি করে বা প্রণাম করে, সেই সন্তানই কিন্তু বড় হয়ে দেশভক্তি করে, সমাজের কল্যাণ করে, জগতের কল্যাণ করে, জগতের মঙ্গলে এগিয়ে আসে। কিন্তু সেই শিক্ষাটা দেয় কারা? যারা সাধু সন্ত মহন্ত, তারা দেয়। সেই শিক্ষাটা নিতে হলে তাদের কাছে যেতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে। কিন্তু বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যারা সত্য সনাতন ধর্মে রয়েছেন, তারা আর বিলম্ব না করে অতি শীঘ্রই চেষ্টা করুন। যথারীতি আমাদের এই ধর্মের উপরে বারংবার আঘাত এসেছেন এবং বারংবার আঘাত আসবেন। এই ধর্ম রক্ষা করার জন্য যেমন আপনার কর্তব্য, আমার কর্তব্য, আপনার কর্তব্য, প্রত্যেকেরই কর্তব্য। তাহলে আমরা কেন সচেতন হচ্ছি না? আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে, প্রত্যেকেরই জাগ্রত হতে হবে। সৎসঙ্গের মধ্য দিয়ে প্রত্যেকের মনুষ্যত্ববোধ জাগাতে হবে, প্রত্যেকের মধ্যে সেই দেশভক্তি, সেই রাষ্ট্রভক্তিকে জাগাতে হবে। এই জাগ্রতা যখনই আসবে, হিন্দুদের মধ্যে সেই ঐক্যতা যখনই আসবে। দেখুন, একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আমি আমার বাবার একটাই সন্তান, আমি উদাহরণ দিচ্ছি। আমি আমার বাবার একটাই সন্তান, হয়তো ভিন ধর্মীর কেউ এসে আমার উপরে আক্রমণ করলো, তখন কি হবে? পাশের বাড়ির যারা আছে তারা দেখে হাসলো বা খিল্লি করলো, কোনো প্রতিবাদ করলো না। কিন্তু সত্য সনাতন ধর্ম কিন্তু এরকম না। সত্য সনাতন ধর্ম হলো সনাতন ধর্মের অনুসারী হিন্দুর বিপদে আরেকজন হিন্দু পাশে গিয়ে দাঁড়াবে, কোনো পক্ষপাত করবে না। সবার আগে তিনি সনাতন, তিনি হিন্দু, তাকে রক্ষা করার দায়িত্ব। কিন্তু আমরা দেখছি তার বিপরীত। আমার পাশে দেখেছি আমার এক ভাইকে আক্রমণ করলো, সেখানে আমি গেলাম না। এটা কিন্তু মনুষ্যত্ব বোধ জাগ্রতর কথা না। যখন মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে, চরিত্র গঠন হবে, তখন কিন্তু সে সত্যিকারের একজন সনাতনী হবে। পাশের বাড়ির বোনটি বিপদে পড়লে তার বিপদে ছুটে দাঁড়াবে, পাশের বাড়ির দাদাটি ভাইটি বিপদে পড়লে তার বিপদের সময় এগিয়ে দাঁড়াবে। এই যে চরিত্র গঠন, ঐক্যবদ্ধতা, এটা একমাত্র বিশ্ব হিন্দু পরিষদ, RSS এই কাজগুলো করে চলেছে। কিন্তু এই কাজগুলোর দায়িত্ব কি শুধু এই সংগঠনদের, আপনাদের না? বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের না? আমাদের না? আর একজনের না? প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকেই সচেতন হবেন। রাষ্ট্রীয় সংঘ RSS দেখুন, সারা বিশ্বে এখন তার নাম আছে। তা এরকম ভাবে সনাতনীদের আরো সংগঠন তৈরি করতে হবে। সংগঠন তৈরি না করুন, যে সংগঠনগুলো আছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, আর্থিক সহযোগিতা করুন, সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ দিয়ে স্লোগান তুলুন, বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়ান, এই কাজগুলো করুন। অবশ্যই দাদার কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা সৎসঙ্গের যে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এবং কেন করব দাদা পুরোপুরি সম্পূর্ণ ডিসকাস করে দিলেন। সেই সঙ্গে সৎসঙ্গের মাধ্যম দিয়ে চরিত্র গঠন এবং হিন্দুত্ব চেতনার মাধ্যম দিয়ে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ গড়ে তোলার যে সৎসঙ্গের মাধ্যম দিয়ে আমরা গড়ে তুলছি বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যম দিয়ে, তাই অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ব হিন্দু পরিষদের সৎসঙ্গ প্রত্যেকটা গ্রামে শুরু করে দিন এবং হিন্দু সমাজ এই সৎসঙ্গের মাধ্যম দিয়ে যে কোনো সমস্যার সমাধান করবে এবং মোকাবিলা করতে শিখবে। এবং হিন্দু সমাজ একমাত্র ঐক্যবদ্ধ এবং সুসংবদ্ধ এবং চেতনা সম্পন্ন হয়ে গেলে সমস্ত দুশ্মন শক্তি যা কিছু আছে সমস্ত কিছু পরাজয় ঘটবে এবং ভারতবর্ষ একদিন অখণ্ড ভারতবর্ষ আমরা ফিরে পাবো এবং সেই ভারতবর্ষ বিশ্ব গুরু আসনে আবার বসবে। তাই সবাইকে নমস্কার। আজকের এই পর্যন্ত সৎসঙ্গ নিয়ে আবার আপনারা এই চ্যানেলের মাধ্যম দিয়ে এই সমস্ত ভিডিও দেখতে থাকুন এবং যত পারো শেয়ার করতে থাকুন। নমস্কার। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম। হর হর মহাদেব।